স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঙ্গীতা ইসলাম। এবার জানাবো খবরের বিস্তারিত। নারীর অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল সহ 4 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে হেফাজতে ইসলামের মহাসমাবেশ। সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এসে জড়ো হতে থাকেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সকাল 9টা থেকে শুরু হয় সমাবেশ। বেলা 1টা পর্যন্ত সমাবেশ চলার কথা রয়েছে। নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন সহ কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, আওয়ামী ফ্যাসিবাদের আমলে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার, 2013 সালের 5ই মে শাপলা মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত গণহত্যা সহ সব হত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের 4 দফা দাবি জানিয়েছে ইসলামী এই সংগঠনটি। সোহরাওয়ার্দী উদ্যান থেকে সমাবেশের আরও খবর জানাচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। অপু, কি বলছেন হেফাজতে ইসলামের নেতাকর্মী? কতক্ষণ চলবে সমাবেশ, বিস্তারিত জানাবেন। সকাল 9টা থেকে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের যে সমাবেশ, সেই সমাবেশটি কিন্তু শুরু হয়েছে। তবে ফজরের নামাজের পরপরই রাজধানী ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে যে নেতাকর্মীরা এসেছেন তারা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে সকালের পরেই এসে জমায়েত হতে শুরু করেন। তবে সকাল 9টার পর থেকে এই হেফাজতে ইসলামের যে শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন তারা কিন্তু 9টার পরে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। যুগ্ম মহাসচিব মামুনুল হক, বাবুনগরী সহ মহাসচিব যিনি রয়েছেন তিনিও কিন্তু এখন এই মঞ্চে রয়েছেন। পাশাপাশি যদি আমি দেখাতে চাই যে আমি যে পাশটিতে রয়েছি সেই পাশটিতে কিন্তু কানায় পূর্ণ রয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মী যারা রয়েছেন তারা। এছাড়া এরা আজকে যে সমাবেশ হচ্ছে সেই সমাবেশটি কিন্তু 4 দফা দাবিতে তারা করছেন যে নারী বিষয়ক যে সংস্কার কমিশন, সেই কমিশনের যে একটি প্রতিবেদন জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে, সেই প্রতিবেদনের প্রতিক্রিয়া হিসেবে কিন্তু তারা এর আগে কয়েকটি ছোট ছোট সমাবেশ করলেও কিন্তু আজকে তারা একটি বড় সমাবেশের ডাক দিয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে। তারা যেটি বলছেন যে নারী বিষয়ক সংস্কার কমিশনের যে কুরআন সুন্নাহ বিরোধী যে প্রস্তাবনা ও কমিশন সেটি কিন্তু তারা বাতিল করার কথা বলছেন। পাশাপাশি সংবিধানের যে বহুত্ববাদের প্রস্তাবনা বাতিল ও আল্লাহর উপর যে পূর্ণ আস্থা ও বিশ্বাস সেটি পূর্ণ বহালের কথাও কিন্তু তারা বলছেন। এর পাশে কিন্তু যারা আওয়ামী লীগ সরকারের আমলে শাপলা চত্বরে যে সকল গণহত্যা হয়েছিল তারা অভিযোগ করে বলছেন তারা সেই হত্যাকারীদের বিচার কিন্তু চাচ্ছেন। তারা একটি কথা, তাদের যে জুনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু একদম স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে যেটি বলছেন যে শাপলা চত্বরের বিচার হওয়ার আগ পর্যন্ত দেশে তারা কোনো নির্বাচন হতে দিবেন না, বিচার হওয়ার পরেই কিন্তু তারা এই নির্বাচনটি তারা বলছেন। এর পাশাপাশি আজকের এই সমাবেশের পরও যদি সরকার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে টনক না নড়ে, তারা এই নারী সংস্কার বিষয়ক কমিশনকে বাতিল না করে তাহলে কিন্তু তারা আরও বড় ধরনের কর্মসূচি দিবেন। তো আমাদের অপর প্রান্তে রয়েছে আরেক সহকর্মী ফরহাদ হোসেন, আমরা যাব তার কাছে। বৈবাহিক ধর্ষণ হিসেবে গণ্য করার প্রস্তাব দেওয়া হয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে স্বামী হবেন ধর্ষক, ধর্ষকের সাজা নিশ্চিত করতে হবে। কিছুক্ষণের জন্য আমি ধরে নিলাম যে আইন পাস হয়েছে। অপু, ধন্যবাদ আপনাকে। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া 2 বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। পতাকা বৈঠকের মাধ্যমে 8 ঘন্টা পর রাত 2টার দিকে বুড়িমারি স্থলবন্দরের 0 পয়েন্ট দিয়ে তাদের ফেরত দেওয়া হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি। স্থানীয়রা জানায় সাজেদুল ও রিমন বিকালে পাটগ্রাম উপজেলার ধবলসতী ঘাটিয়ার ভিটা সীমান্তে ঘুরতে যান। শুক্রবার সন্ধ্যা 6টার দিকে সীমান্তের কাছে একটি চা বাগান দেখতে গেলে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এই ঘটনায় বিজিবির আহ্বানে তাদের ফেরত দিতে সম্মত হয় বিএসএফ। এর আগে দুপুরে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে বিএসএফ 2 বাংলাদেশিকে ধরে নিয়ে গেলে 2 ভারতীয় নাগরিককেও আটক করে গ্রামবাসী। পরে 9.5 ঘন্টা পর পতাকা বৈঠক করে 2 দেশের নাগরিকদের হস্তান্তর করা হয়। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।